This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএলএসটি চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান। চাকরি প্রার্থীদের সঙ্গে মিছিল কুণাল ঘোষের। ধর্মতলায় মিছিল আটকালে পুলিশের সঙ্গে বচসা চাকরি প্রার্থীদের। এরপর চাকরি প্রার্থীদের সঙ্গে রাস্তাতেই বসে পড়েন কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ পর ওঠে অবস্থান। বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল স্লোগান। অভিযোগ, মামলা দীর্ঘায়িত হচ্ছে, বিলম্বিত হচ্ছে তাদের নিয়োগ। যেভাবে এটাকে দীর্ঘমেয়াদী প্রসেসে ঠেলেছেন এবং বিকাশ ভট্টাচার্যের কথায় প্রভাবিত হচ্ছেন, অবিলম্বে কেন্দ্রীয় এখানে কেন্দ্রীয় এজেন্সির ব্যাপার নেই, এখানে কোনো তদন্ত নেই, এরা সবাই যোগ্য, আটকে রেখে দিয়েছে কোর্ট এবং এটা প্রধান বিচারপতির উচিত অবিলম্বে ইন্টারভেন করা। কুণাল ঘোষ এবং তার দল এরা হচ্ছে প্রতিষ্ঠিত পরিচিত দুর্নীতিগ্রস্ত। তাদের মুখ থেকে কোনো কথা শুনলে সে কথার উত্তর দেওয়াটাও আমার পক্ষে মনে হয় অত্যন্ত অপমানজনক। যারা চাকরি পাচ্ছেন না তাদের জানা উচিত যে তারা কেন তাদের নিজেদের সামাজিক সম্মানটা নষ্ট করছেন কুণাল ঘোষের সঙ্গে মিছিল করে। আদালতে বিষয়টি বিচারাধীন আছে, কেন গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। যে তরুণ ভাইয়েরা কুণালের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা জেনে রাখবেন সমাজ আগামী দিনে আপনাদেরকে তাকিয়ে হাসবে এই কথা বলে যে আপনারা একটা দুর্নীতিগ্রস্ত লোকের নেতৃত্বে মিছিল করেছেন। এদিকে ফের হাসপাতালে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পর হাড়োয়া গ্রামীণ হাসপাতাল। নাবালিকা রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। আমি যখন ওখানে শুয়েছিলাম তখন রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গিয়েছে, তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে, বলছে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? খারাপ আচরণ করলো। আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছে, তখন ও এখান থেকে চলে গেছে। হ্যাঁ, এইখানে কালকে ছিল। শুনলেন অভিযোগটা ভয়ঙ্কর, তাই না? দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্করের সঙ্গে সরাসরি কথা বলি। দীপঙ্কর, এই যে অভিযোগগুলো একের পর এক সামনে আসছে, সেখান থেকে প্রশ্ন একটাই হচ্ছে, সেটা হচ্ছে হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে কি নারী নিরাপত্তা বলে কিছুই রইল না? দেখো, এখনো পর্যন্ত যেসব ঘটনাগুলো সামনে আসছে তাতে কিন্তু এই প্রশ্ন উঠতেই হবে যে এই নিরাপত্তার জায়গাটা কোথায়। বিশেষ করে যে হাসপাতালের কথা তুমি বলছো, সেই হাসপাতালগুলোতেই নিরাপত্তা নেই। তারপর গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র, এইসব জায়গাতে নিরাপত্তার কোনো চিহ্নমাত্র নেই। যদিও এই ঘটনা যখন ঘটেছে সেই সময় সকালের দিকে ভোরবেলা যে নির্যাতিতার বয়ান অনুযায়ী তাকে প্রেশার মাপার নাম করে একটু অন্ধকারের দিকে বা একটু আড়ালে নিয়ে গিয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করেছে। তারপর সেইটা যেমন করেছে, একটা অন্যায় করেছে, তারপর মেয়েটি যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে দেখবারও কিন্তু কেউ নেই। সে বেরিয়ে এসে বাইরের লোকের সঙ্গে হাসপাতালে অ্যাডমিট করা একটা মেয়ে সে বাড়ি বেরিয়ে গেল, সেটাতেও নিরাপত্তার জায়গা নেই। পরবর্তীতে যখন আন্দোলন শুরু হলো, যখন বিক্ষোভ শুরু হলো, তখন পুলিশ গিয়ে ওই গ্রুপ ডি স্টাফকে গ্রেপ্তার করলো। যদিও আমরা আদালতে আজকে পেশ করার পর জানতে পেরেছি যে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বসিরহাট আদালত। গোটা ঘটনার তদন্ত শুরু হচ্ছে এবং কেন তিনি এই কাজ করেছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তুমি যে প্রশ্ন করছিলে হাসপাতালের নিরাপত্তা, সেটা কিন্তু ভয়ানক অবস্থায় রয়েছে, যার প্রমাণ হচ্ছে এই ধরনের ঘটনাগুলো। এই ধরনের ঘটনাগুলো যত সামনে আসবে তত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। গোটা বসিরহাটের মানুষজন, হাড়োয়ার মানুষজন, তারা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলছেন এবং নিরাপত্তার দাবি করছেন। তো নিশ্চয়ই নজর রাখো গোটা পরিস্থিতির দিকে। অনেক ধন্যবাদ তোমায় দীপঙ্কর। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। রেশনে ভূত। মালদায় রেশন কার্ড নিতে এলেন মৃত মহিলা। 11 মাস আগেই নাকি মৃত্যু হয়েছে। কার্ড নিতে গিয়ে আজব সমস্যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা আক্তারা খাতুন। 2 বছর আগে নদিয়ার করিমপুরের সালাম মণ্ডলকে বিয়ে করেন আক্তারা। হরিশ্চন্দ্রপুর থেকে রেশন কার্ড বদলের জন্য ব্লক দপ্তরে যান। সেখান থেকে বলা হয় কার্ডের ঠিকানা বদলে দেওয়া হয়েছে, কিন্তু করিমপুরে রেশন কার্ড করাতে গিয়ে তিনি জানতে পারেন তিনি নাকি মৃত, আর তাই বন্ধ রেশন। রেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় দিনমজুর পরিবারটি। ফের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক দপ্তরে যান আক্তারা। দায়ের করেন লিখিত অভিযোগ। খোদ তৃণমূলেরই এলাকার বুথ সভাপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন, আধিকারিকদের শাস্তির দাবি করেছেন। করেছে তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু। তো এখান থেকে
ঠিক হলে হবে, না হলেও হবে না। এটা এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। মৃত্যু করে দিয়েছে, মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে ঠিক, মানে আপনি মারা গেছেন? আমি মারা গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা এখন যে ঠিক কম্পিউটারে চেক করছে ওর ঠিক দেখাচ্ছে মৃত্যুদণ্ড। কি নাম ভাবে খাচ্ছি না, সময়তে খেতে পাচ্ছি, সময়তে পাচ্ছি না খেতে। ওরা এসছে ব্লক অফিসে, এসে এখান থেকে ট্রান্সফার করেছে, কিন্তু এই যে একটা মৃত্যু বলে ঘোষণা, এটা বাঞ্ছনীয় অপরাধ। এই আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি বিডিও সাহেবকেও বলবো যাতে কঠোরতম অ্যাকশন নিতে হবে। কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটা অবধি পাচ্ছে না। আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন এই সমস্যার মানে সমাধান করে দেয়। কেন হচ্ছে বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে? এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে, এবং সিবিআইও তদন্ত করা উচিত। এটা কিভাবে হলো? হাসপাতালের মাঠে মাইক বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে খোদ মহেশতলা তৃণমূল কাউন্সিলর। বজবজ ইএসআই হাসপাতালের মাঠে তারস চলে বাজলো মাইক। চলছে কাউন্সিলর চ্যাম্পিয়ন ট্রফি 2025। মহেশতলা পুরসভার 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পাশাপাশি হাজির বজবজ 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস সহ অন্যান্য নেতৃত্ব। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। এই এলাকায় এটাই একমাত্র মাঠ, মাঝে মধ্যে এই মাঠে অনুষ্ঠান হয়, রোগীদের কোনো অসুবিধা হচ্ছে না, দাবি তৃণমূল কাউন্সিলরের।